আসসালামু আলাইকুম। আমাদের শশার প্রজেক্টে আসছি আমরা আজকে। আমরা এই জমিটা হচ্ছে আমাদের এখানে 20 বছর ধরে হচ্ছে কোনো চাষাবাদ হয় না, এটা পতিত একটা জমি ছিল। তো আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বালাগঞ্জের পক্ষ থেকে আমরা এই কৃষক ভাইকে হচ্ছে উদ্বুদ্ধ করার কারণে উদ্বুদ্ধ করার মাধ্যমে হচ্ছে আমরা এই বছর হচ্ছে প্রথমবার আমরা শশা চাষ করেছি। অলরেডি কিন্তু আমাদের শশা ধরা শুরু হয়ে গেছে। হ্যাঁ, এই সময় শশার কিন্তু খুবই বাজার মূল্যটা খুবই ভালো, আমরা জানি 50-60 টাকায় কেজি এবং ক্ষেত্র বিশেষে এরও বেশি। তো আমরা অলরেডি আমাদের শশা ধরে গেছি, আশা করি আমরা 1 সপ্তাহের ভিতরে আমরা কিন্তু শশা হারভেস্ট করতে পারবো ইনশাল্লাহ। তো গাছের গ্রোথও ভালো আছে মাশাল্লাহ। এই জায়গায় আমাদের মোটামুটি প্রত্যেকটা গাছেই বেয়ারিং শুরু হয়ে গেছে। এই যে এদিকে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের হচ্ছে বেয়ারিং শুরু হয়ে গেছে। তো আমরা আশা করতেছি গাছের গ্রোথও ভালো আছে। আমরা আশা করতেছি যে এই জমিটায় প্রতি জমিটা চাষ করে আমাদের যে কৃষক ভাই উনি আসলে লাভবান হবেন এবং ওনার দেখা দেখি এই অঞ্চলের যে কৃষকরা আছে তারা কিন্তু এই শশা চাষ বা প্রতিটি জমিতে এইভাবে যে সবজি চাষ করা যায় এটা দেখে ওনার উদ্বুদ্ধ হবে। ধন্যবাদ। তো ওদিকে গাছ মোটামুটি বেশ ভালোই আছে। এখানে কিছু গাছ হচ্ছে আমরা দেখলাম যে হঠাৎ করে নেতিয়ে পড়ছে। তো আসলে হঠাৎ করে নিতে পারা এটা আমরা বলি উইল্টিং। তো এই উইল্টিংটা হচ্ছে আমাদের দুই কারণে হয়, ছত্রাক এবং ব্যাকটেরিয়া দুইটার কারণে হয়ে থাকে। তো যদি হঠাৎ করে এরকম উইল্টিং করে তাহলে সেটা ব্যাকটেরিয়ার ছত্রাক হওয়ার সম্ভাবনা বেশি থাকে এবং যদি ধীরে ধীরে যদি আমাদের গাছটা হচ্ছে নিতে পড়ে তাহলে সেটা ছত্রাকের জনিত কারণে হয়ে থাকে। তো আমরা যদি মাটি শোধন করি নিই তাহলে কিন্তু আমাদের এই উইল্টিং এর পরিমাণটা আসলে কমে যায়। তো এই মুহূর্তে আমাদের যেহেতু উইল্টিং হয়ে গেছে, আমরা এখানে একটি ছত্রাকনাশক এবং একটি ব্যাকটেরিয়া নাশক, যেটা আমরা ছত্রাকনাশকের ভিতরে কার্বেন্ডাইজিম এবং ব্যাকটেরিয়া নাশকের ভিতরে আমাদের বিসমার্থিওজল গ্রুপের আছে, ব্যাক্টোবান আছে, এছাড়া আমাদের কাসুমিন আছে। এইগুলা যদি একত্রে মিশিয়ে একটা ছত্রাকনাশক এবং একটা যদি ব্যাকটেরিয়া নাশক একত্রে মিশিয়ে আমরা গাছের গোড়ায় যদি স্প্রে করি তাহলে কিন্তু আমাদের এই উইল্টিং যেটা আছে, আসলে কৃষকরা খুব সাধারণভাবে হচ্ছে ছত্রাক বা ব্যাকটেরিয়া এটা আসলে বুঝতে পারে না। তো এই জন্য সবচেয়ে ভালো হচ্ছে যে কৃষকরা একটা ছত্রাকনাশক এবং একটা ব্যাকটেরিয়ানাশক একত্রে ওনারা মিশিয়ে গাছের গোড়ায় যদি ওনারা 7 দিন পর পর দুইটা স্প্রে করে তাহলে এই উইল্টিংটা ধীরে ধীরে কমে যাবে। আসসালামু আলাইকুম। আমরা আমাদের এই যে টমেটোর গ্রীষ্মকালীন টমেটোর যে প্রজেক্ট, সেই প্রজেক্টে আসছি আমাদের আলহামদুলিল্লাহ। এখন কিন্তু আমাদের এই টমেটোতে কিন্তু ফুল চলে আসছে অলরেডি। তো আমাদের ফুল যেহেতু চলে আসছে, আমাদের গ্রীষ্মকালীন টমেটোতে ফল ধরানোটা সেট আপ করাটা হচ্ছে আমাদের একটু কষ্ট কিছুটা। তো এই জন্য আমাদের গ্রীষ্মকালীন টমেটোতে আমাদের অনুমোদিত একটা হরমোন আছে, সেটা হচ্ছে 4-CPA। তো বাজারে অনেক কোম্পানি আছে, প্রত্যেকটা কোম্পানিরই হচ্ছে আমাদের হচ্ছে 4-CPA আছে। তো এই ফুল আসার পরে আমাদের টমেটোতে এটা বাড়ি টমেটো 8 গ্রাফটিংয়ের চারা, নিচে হচ্ছে আমাদের লোকাল যে টমেটো বন টমেটো, আর উপরে হচ্ছে আমাদের বাড়ি টমেটো 8। তো আমরা যদি এই যে ফুল আসার পরে যদি আমরা 4-CPA এটা স্প্রে করে দিই তাহলে কিন্তু আমাদের এই ফুলগুলো কিন্তু সবগুলাই ফল সেট করতে সক্ষম হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমরা কুমড়া জাতীয় যে ফসলগুলো আছে যেমন লাউ, কুমড়া, করলা, চিচিঙ্গা, ধুন্দুল, এই জাতীয় যে শশা, এই জাতীয় যে ফসলগুলো আছে এর একটা প্রধান শত্রু পোকা হচ্ছে আমাদের মাছি পোকা। তো মাছি পোকা দমনের জন্য আমরা বিভিন্ন ধরনের কীটনাশক প্রয়োগ করি। আসলে কীটনাশক প্রয়োগ করে এই মাছি পোকাটা সবসময় কিন্তু আসলে দমন করা সম্ভব হয় না। তো আমাদের এই একটা ম্যাজিক ফেরোমন ফাঁদ আছে, এটা হচ্ছে আমাদের পানি ছাড়া। আমরা যদি এটা ব্যবহার করি তাহলে কিন্তু খুব সহজেই এই মাছি পোকাটা কিন্তু দমন করা যায়। এবং এটার একটা বিশেষ সুবিধা হচ্ছে এর জন্য আলাদা করে কোনো পানি দেওয়া লাগে না। আমাদের যে আগের যে আমাদের ফেরোমন ফাঁদগুলো যেগুলো ছিল সেইগুলোর ভিতরে কিন্তু আমাদের পানি দিতে হতো এবং পানিটা পরিবর্তন করতে হতো। তো কৃষকদের জন্য এটা একটা অনেকটা ঝামেলার মতো ছিল। এখন আমাদের এই আরও অ্যাডভান্স লেভেলে, অর্থাৎ এইটা পানি ছাড়া কিন্তু আমাদের ফেরোমন ফাঁদ, এটা যদি আমরা দিয়ে দিই প্রত্যেক 3 থেকে 4 শতক জমির জন্য যদি আমরা একটা করে ব্যবহার করি তাহলে কিন্তু আমাদের ওই জমির যে মাছি পোকাগুলো আছে সেগুলো কিন্তু আমরা দমন করতে পারবো। তো আমরা হচ্ছে আমাদের এই গাছের হাইট অনুসারে আমরা আমাদের এই ফেরোমন ফাঁদটা এখানে স্থাপন করলাম। আশা করি আমাদের এই জায়গার যে 3 থেকে 4 শতক জমিতে যেই মাছি পোকাগুলো আক্রমণ করবে সেইগুলো কিন্তু আমরা এই একটা ফেরোমন ফাঁদ দিয়ে কিন্তু আমরা এটা দমন করতে পারবো। এটা কিন্তু একটা পরিবেশ বান্ধব, হ্যাঁ, একটা প্রযুক্তি। আমরা যারা কুমড়া জাতীয় ফসল চাষ করি তারা কিন্তু সবাই এই 6 ফেরোমন ফাঁদটা, তো পানি ছাড়া যেটা, এটা কিন্তু ব্যবহার করতে পারি।
পোকা